আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। উন্নয়নের পাঁচালীতে মুখে ফুটল হাসি, অসহায় পরিবারের পাশে শহর তৃণমূল। উন্নয়নের পাঁচালী শুধু রাস্তা, নর্দমা কিংবা প্রকল্পের হিসেবে সীমাবদ্ধ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে মানবিকতার উজ্জ্বল উদাহরণ। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে তেমনই এক মানবিক ছবি ধরা পড়ল। ওয়ার্ডের বাসিন্দা ববিতা পোদ্দার দীর্ঘদিন ধরে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার স্বামী বহু বছর ধরে গুরুতর রোগে আক্রান্ত। ঠিকভাবে হাঁটা চলা তো দূরের কথা, শয্যা ছাড়া ওঠানামাও প্রায় অসম্ভব। চলাফেরা করতে না পারার কারণে দিন দিন তার শারীরিক সমস্যাও বেড়ে চলেছে। উপায়ন্তর না দেখে এলাকার কাউন্সিলর অর্পিতা সাহার কাছে এসে নিজের কষ্টের কথা জানান ববিতা দেবী। একটি হুইল চেয়ারের ব্যবস্থা হলে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে। এই খবর পৌঁছয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বিষয়টি শুনেই তিনি আশ্বাস দেন ব্যবস্থা অবশ্যই হবে। এদিন সকালে উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে এলাকায় ঘোরার সময় শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, কাউন্সিলর অর্পিতা সাহা, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ বহু তৃণমূল কর্মী ববিতা দেবীর বাড়িতে পৌঁছন। সঙ্গে ছিলেন ফণিদা, যিনি নিজের উদ্যোগে একটি হুইল চেয়ার নিয়ে আসেন। সেই হুইল চেয়ারটি ববিতা দেবীর স্বামীর হাতে তুলে দেওয়া হয়, যাতে আগামী দিনে তিনি অন্তত কিছুটা হলেও স্বাভাবিক চলাফেরার সুযোগ পান, স্বস্তি ফিরে আসে। এই ঘটনায় চোখে জল আর ঠোঁটের কোণে হাসি দুটোই দেখা গেল ববিতা দেবীর মুখে। তিনি জানান, এটা শুধু একটি হুইল চেয়ার নয়, আমাদের পরিবারের কাছে একটি নতুন করে বাঁচার আশা। উল্লেখ্য, শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির আগেও বহু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অনেক দরিদ্র পরিবারের মেয়ের বিবাহে দায়িত্ব নিয়েছেন। এবার এক অসহায় পরিবারের হাতে তুলে দিলেন চলার শক্তি, একটি হুইল চেয়ার। রাজনীতির ভিড়ে এমন মানবিক উদ্যোগী যেন উন্নয়নের প্রকৃত পাঁচালী লিখে দিল। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। থাকা দরকার ফরিদার মন, সেই জন্য আমি দেখছি আর কি, সত্যি বলছি, আবেগে আমরা আবেগতাড়িত হয়ে যাচ্ছি। তো এক কথাতেই অর্পিতা স্যার আপনার কাউন্সিলের কথাতে সঙ্গে সঙ্গে দিয়েছে। একটু ফরিদা, আমরা সবাই বলছি, আমরা সবাই মিলে এখানে একসঙ্গে ফরিদার একটু সুস্থতা কামনা করব। উনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, সমাজের মানুষের উন্নয়ন হবে, উন্নতি হবে। এটা পেয়ে খুবই উপকৃত, কারণ আমার স্বামীতে 2016 সালে স্ট্রোকে আক্রান্ত হয়, কিন্তু তখন এমনি মোটামুটি হাঁটাচলা করতে পারতো। কিন্তু এখন এই 1 মাস থেকে খুব পায়ে ব্যথা, ঠান্ডাটা পড়ার পরে খুব পায়ে ব্যথা, তাকে এসির কাছে দেখালাম, উনি ওষুধ দিল, কিছুই হলো না। আবার এই গত রবিবারে প্রকাশ সামন্তর কাছে নিয়ে গেলাম, উনি আবার ওষুধ দিল, পেছনটা ঘা হয়ে গেছে, ড্রেসিং করতে হবে, অবস্থা ভালো নেই। তা উনি বলছে যে এই শীতের দিনে আমি একটু যাতে রোদে আমি বসতে পারি সেরকম ব্যবস্থা করো। তো আমি দিদির কাছে এসে বললাম যে এরকম উনি একটু রোদে বসতে চায়, কিন্তু আমি তো, আমার তো ছেলে বলতে কেউ নেই ঘরে, আমার একটা মেয়ে। তা উনি তারপর বললো দাঁড়াও আমি কি ব্যবস্থা করতে পারি করি। তা ওদিকে আবার দিদি ফোন করে বললো যে ববিতা তুমি একটু এসো। এসে তো দিদি দিলেন, আমি খুবই উপকৃত, খুবই যে উনি একটু আনন্দ পাবে, বাইরে বসে বাইরের লোকজন দেখতে পাবে, একটু রোদে বসবে। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেছে, দাদা আমার ওয়ার্ডের একজন মানুষ আছে বা তার জন্য যদি একটা হুইল চেয়ার দেওয়া হয় খুব ভালো হয়। আমি কথা শুনে একটা হুইল চেয়ার জোগাড় করে আমি একটা অর্পিতার হাতে দিলাম। আজ থেকে সেই মানুষকে হয়তো ঘুরে বেড়াতে পারবে, এটাই আমাদের কাছে খুব ভালো লাগবে। মমতা ব্যানার্জি সরকারে আমরা মানুষের উপকার করার জন্য চারিধারে ঘুরে বেড়াই, মানুষের উপকার করতে চাইছি। আজকে যে মানুষটি যতটুকু আনন্দ পাচ্ছেন আমি জানি না, তার চেয়েও বেশি আমি আনন্দ পাচ্ছি একটা মানুষকে রাস্তাঘাটে ঘুরে বেড়ার জন্য বলছি। আজকে গত সপ্তাহে মানে 3-5 হলো আমার ওয়ার্ডের বড়াল বাগানে 224 পাটে যে ববিতা আমার সাথে পোদ্দার, উনি এসে আমাকে বলেছিলেন যে আমার স্বামীর পুরো বিছানায় পড়ে রয়েছে দিদি, কিন্তু মেয়েটার অল্প বয়স আরও, আর তার হাজব্যান্ডেরও অল্প বেশি বয়সও নয়, বিছানায় রয়েছে। উনি একটু বলছেন আমি বাইরে বেরোতে পারছি না, মানে বেড রিটেন হয়ে রয়েছে। তা সেই অবস্থাতে উনি কান্নাকাটি করছিলেন যে একটা যদি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। তখন আমি ওকে বলেছিলাম দেখো তুমি আমায় একটা চিঠি দাও, তারপরে আমি দেখছি ব্যাপারটা কি করা যায়।
কেননা এই মুহূর্তে আমি তোমাকে তো আর আশ্বাস দিতে পারছি না যে করেই দিতে পারবো, চেষ্টা করছি। তারপরে সঙ্গে সঙ্গে আমি সিআইসি জয়দেব অধিকারীকে ফোন করলো, তখন জরুদা বললেন যে ঠিক আছে আমি ফণিদার সাথে কথা বলি, তারপর আমি তোকে জানাচ্ছি। সত্যি সত্যি ফণিদা সঙ্গে সঙ্গে মানে যিনি আমাদের টাউন প্রেসিডেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা সবাই ফণিদাই ডাকি, কথার সঙ্গে সঙ্গেই দাদা একদম পুরো দুদিনের মধ্যেই আমার সব ব্যবস্থা করে দিলেন। আজকে আমরা যে টাউন প্রেসিডেন্ট পেয়েছি এটা আমাদের গর্ব, যে টাউন প্রেসিডেন্টের কোনো নেই, মানে সবসময় মানুষের পাশে থাকে, পাশে আছে। এবং আগাগোড়াই আজকে নতুন বলে নয়, ফণিদা অনেক সিনিয়র, কিন্তু ফণিদা কাজের মানুষ, কাছের মানুষ। আমরা বা আজকে আমার এই নবাববাগানবাসী ওনাকে পেয়ে বলছেন যে হ্যাঁ, ফণিদার কাছে গিয়ে অনেকেই নাকি অনেকভাবে উপকৃত হয়েছে। হয়তো আমি সব কিছুটাই জানি না, কিন্তু এখন জানতে পারছি যে আমাদের নবাববাগানে যে উন্নয়নের সংলাপ চলছিল তার মধ্যে থেকে আমরা জানতে পারলাম যে উনি সত্যি যথেষ্ট কাজের মানুষ, কাছের মানুষ। মানুষের কাছে আপনাদের কথাবার্তা শুনে সেটা আমরা পৌঁছে দেবো। এবং ফরিদা আজকে একটা আমরা দেখলাম, তার মধ্যে আমাদের এইখানে এই অঞ্চলের একজন প্রতিবন্ধী মানুষ, যে মানুষ চলাফেরা করতে পারে না, কাউন্সিলরের কাছে আবেদন করেছিল, সেই আবেদনে সাড়া দিয়ে অর্পিতা সাহা তার আমাদের ফণিদা টাউন প্রেসিডেন্টের কাছে জানায়। আমাদের ফণিদার সঙ্গে সঙ্গে সেটা আজকে সেই উপহারটা তুলে দিল। সে স্বাভাবিকভাবে জীবনযাত্রা আমাদের সঙ্গে নিজেভাবে চলাফেরা করতে পারবে, এই উদ্যোগকেও আমরা সাধুবাদ জানাই। সেই সঙ্গে আমার ফণিদারও আমরা সুস্থতা কামনা করছি। ফণিদা এইভাবে সারা শহরের মানুষের পাশে থাকুক, আমরা খুবই আনন্দিত এবং সাধারণ মানুষ খুব আনন্দিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.